বলছি, এই গোয়াল ঘরে থাকার ব্যবস্থা তোমরা করেছো? যেটা আপনাদের কপালে আছে সেটাই আছে। এই দেখো না, তোমরা এখান থেকে আমাকে অন্য যে গোয়াল ঘরে নিয়ে চলো না। এই ঘরটা প্রচন্ড নোংরা। তুমি এরকম করছো না তোমরা? তো করার নেই, আপনার খবর তো মানুষজন পেয়ে গেছে না। তাই যেখানে আমরা ভালো বুঝেছি এখানে নিয়ে এসেছি, আপনাকে এখানেই থাকতে হবে। আমিও সেটাই ভাবছি যে আমার খবরটা পেলো কি করে। আমি এখানে লুকিয়ে আছি। কি করে খোঁজ পেয়েছি সেটা তো আমরা জানি না, কিন্তু অনেক কষ্টে আমরা এই জায়গাটা খুঁজে আপনাকে নিয়ে এসেছি। খুব শিগগিরই আপনি চলে যাবেন। বিশাল বড় বিপদ থেকে একটু তো রেহাই পাবেন আপনি। সবই আমার জন্য হয়েছে। আমি এখান থেকে বেরিয়ে ওই ফোন না করলে তাহলে হতো না এই জিনিসটা। কেন যে আমি এখান থেকে বেরিয়ে ফোনটা করতে গেলাম। কি আর বলবো আপনাকে, আপনার তো আমার উপর বিশ্বাস নেই, ওই জন্য তো এরকম কাজটা করলেন। দেখো, তোমাদের থেকে কথাবার্তা শুনে যেটা আমি বুঝলাম, ওটা ভেবেই তো আমি আমার বউকে ফোন করতে গেলাম, বলো। আমরা কিন্তু আপনাকে ওইরকম ভাবে কথাটা বলিনি, বুঝতে পেরেছেন? আপনি ভুল বুঝেছেন। আপনার বউ আপনাকে প্যারাডাইস করে মারবার জন্য উঠে পড়ে লেগেছিল, আর আমরা বলবো যে আপনার বউ আপনাকে ছেড়ে দেবে? দেখো, আমার তো মন বলছে যে ও আর মারবে না, ও ভালো হয়ে গেছে। বাকিটা জানি না। হ্যাঁ, আপনি তো এইসবই বুঝতে পারেন, কি করে বোঝেন কে জানে। আপনি যেরকম ভাবে আপনার বউয়ের সাথে কথা বলেছেন, আপনার বউ কিচ্ছু করেনি। ও শুধু অপেক্ষা করে আছে আপনি শুধু ঘরে যাবেন, তখন আপনাকে আবার ওইরকম ভাবে ফেলে রাখবে। বুঝতে পেরেছেন? আর নয়তো মেরে দেবে। অতই সেই সহজ হতো তাহলে তো হয়ে যেত। আপনার বউ জানে আপনি যদি বাড়িতে যান তাহলে তো ওর এমএলএ টা বসতে পারবে না, তখন তো মানুষজন আপনাকে এমএলএ সিটে বসতে দেবে। বুঝতে পেরেছেন? আপনি ভাবলেন কি করে যে আপনার বউ আপনাকে ছেড়ে দেবে? বাবা, এই কথাটা তুমি ভেবে দেখিনি একবারও? এবার কি হবে? আমি তাহলে যাবো ওখানে? আপনাকে যখন আমরা বোঝাচ্ছিলাম তখন তো আপনি কিছু বুঝলেন না গো। এবার বলুন আমরা কি করব, আর আপনি বা কি করবেন? এখন কি করবো তাহলে? আপনাকে এই গোয়াল ঘরে আমরা এনে রেখেছি, আপনি এখানে থাকুন। বুঝতে পেরেছেন? এখানে একটু সেফ আছেন। মানে যে আপনি ফোনটা করতে গেলেন, যত যত কাণ্ড এই ফোনটার জন্য হলো, বুঝতে পারছেন? আমি আবার বলছি, আমার বউকে আমি ফোন করে বলি যে আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও, আমি ওখানেই থাকবো, ওখান থেকে কখনো বেরোবো না। আপনার কি মনে হয় লোকজন জানতে পারলে আপনাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আপনি এরকম কাণ্ড করে বসে আছেন, আপনাকে কেউ ছাড়বে না গো। দালাল কিস্তি করে উদ্ধার করে দেবে একবার আপনাকে। আরে না না না, আমি এতদিন ধরে লুকিয়ে আছি, কেউ জানতে পারছিল না। আমি নিজে ঘরে থাকলে কেউ জানতে পারবে নাকি? কেউ জানতে পারবে না, বুঝতে পেরেছো? একবার খালি ভোটটা হতে দাও। যেটা বলার কথা সেটা বলে দিচ্ছি। আপনি শুধু আমাকে চুক্তি হিসেবে টাকাটা দিয়ে দেন, বুঝতে পেরেছেন? তারপর আপনি এখান থেকে নিজে বাড়ি যান, যা যেখানে খুশি যান। আমরা আর দেখবো না কিছু। তোমরা কি বলছো? আমি যেটা বললাম, 1 মাসের জায়গায় তো 12 দিন হলো, তা এত কিন্তু টাকা দেবো না আমি। দেখুন, আমাদের ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বুঝতে পেরেছেন? আপনি যেটা দেবেন আমরা খুশি আছি। আমরা আর আপনাকে কিছু প্রেশার দেবো না গো। আপনি শুধু ভালোভাবে বাড়িতে গিয়ে থাকুন আর সুস্থ থাকুন, আমরা ওটাই চাই, ব্যাস। ও, আমি তো বুঝতে পারছি তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, আবার এখানে আমাকে নিয়ে এলে, এটাও একটা তোমাদের কষ্ট হলো। তাই জন্য বলছি, তোমরা একটুখানি আমাকে একটু দেখো। আমিও তো এখানে কদিন ধরে পড়ে আছি, বলো। আমি তো এখন এমএলএ পদে নেই। দেখুন, আপনাকে আমরা ফর্মুলা, বুদ্ধি, আইডিয়া সব দিয়ে দিচ্ছি কিভাবে কি ভোটে করে জিতবেন। এবার আপনি বুঝবেন। তো বুঝতে পারছি, কিন্তু কাজটা যদি আমি না করি তাহলে ওগুলো কাজে লাগবে নাকি? আমরা তো বললাম তো, আপনার যেটা ভালো লাগে আপনি দিন না, আর না দিলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যে আপনার সাহায্য করেছি এতেই আমি খুশি। আপনি যদি চান যে কিছু না দিয়ে এখান থেকে চলে যাবেন বা আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, সেটা রাখতে পারেন। আমাদের তো আর কিছু করার নেই। এরকম অন্যায় আমাদের সাথে করলে, আমরা গরিব, আমরা লোকের সাথে অন্যায় করতে পারি না, বুঝতে পেরেছেন? তুমি এরকম কথা বলেছো? তুমি আমার এত বড় সাহায্য করেছো, আমি অবশ্যই তোমাকে তোমার প্রাপ্য পয়সা দেবো, বুঝতে পেরেছো? চলো, একবার শুধু আমাকে বাড়িতে পৌঁছে দাও। তো আপনাকে বলেছিলাম এখানে একটু সন্ধ্যে অবধি থাকুন, তারপর সন্ধ্যের পর গাড়ি করে আপনাকে আমরা বাড়িতে দিয়ে আসবো ওখানে। গরু গোয়ালে গরু কখন আসবে? ও, তুমি তো ওই সন্ধ্যাবেলাতেই আসবে, তার আগে এখান থেকে পাঠিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, গরু আসার আগে সন্ধ্যাবেলা আপনাকে এখান থেকে আপনার বাড়ি পাঠিয়ে দেবো। নাহলে তো আপনি এখানে থাকতে পারবেন না, গন্ধ বেরোবে তো। ঠিক আছে, আমরা এখন এখান থেকে যাচ্ছি, দেখছি। ঠিক আছে, কেউ এখানে যেন কোথাও না আসে। আপনি এখান থেকে কিন্তু বেরোবেন না, বলে দিচ্ছি। বউকেও ফোন করতে যাবেন না কোনো রকম ভাবে। এটা বুঝতে পারছি না, কোন লোকজন আমাকে এরকম ভাবে ধরতে আসছে যে। দেখুন, এইভাবে তো বলা যায় না। যদি একবার ধরে নেয় তখন তাহলে আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়। সব জায়গায় তো আপনার নামে কমপ্লেন করা রয়েছে, বুঝতে পেরেছেন? আমাদের হাতে খবর আছে বলেই তাই জন্য আপনাকে তাড়াতাড়ি করে এখানে নিয়ে চলে এলাম, বুঝতে পেরেছেন? যাতে আপনাকে কাছে লোক আসে পৌঁছতেই না পারে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি এখন। হ্যাঁ, আপনি এখানে থাকুন, সন্ধ্যাবেলাতে আসছি। হ্যাঁ, যাও যাও যাও। যাকগে বাবা, খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। ঘরের মধ্যে থাকবো, শান্তিতে থাকবো। বলছি পায়েল, তাহলে তুমি এত দেরি করলে কেন আসতে? তুমি তো বললে দাদুর সাথে একটু দেখা করি, তারপরেই আসছি। তা এত দেরি হলো কেন আসতে? কোথায়, কয়েক ঘন্টাই তো হয়েছে। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার থাকতে একদম ভাল লাগে না। আমার মনে হয় কতদিন তুমি আমার থেকে দূরে রয়েছো। ওগো, আমাকে এত ভালোবেসো না গো। আমার ভালোবাসা আমি তুমি বলে বোঝাতে পারবো না কোনোদিন। সে তো আমি জানি গো। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, আমার মনে করলে কত আনন্দ হয়। বাদ দাও, তোমার দাদু কি বলছে এই ব্যাপারটাকে নিয়ে? না, দাদু আর কি বলবে, যা বলার তো কথা হয়েই গেছে। এখানে কথা বলার আর কি আছে? এখন তো সেটিং তো সব হয়েই গেছে, মাসে মাসে 30,000 করে টাকা পাবি, ব্যাস। রে, তোকে কি বারবার বলতে হবে নাকি? আমাদের কথা কান দিয়ে শুনছিস কেন? তুই ওদিকে দেখ না, কেউ আসছে কিনা আসছে না। তুই কতবার বলবো যে তোকে নিয়ে এসেছি পাহারা দেওয়ার জন্য, আমাদের কথা শোনার জন্য নয়? না ভাই, মানে আমি আর কি, ওই একটু তো কথা শুনতে পেলাম, তোর সাথে কথা বললাম তাই আর কি বললাম আমি। কোনো কথা এদিকে শুনবি না, যা দেখা ওদিকে দেখ চোখ দিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে, আর কথা বলবো না। আমি এদিকে দেখছি কেউ আসছে কিনা আসছে না। আরাম জাদা কোথাকার।
অত সহজে আমি সব শুনবো, কিচ্ছু শুনবো না এমন না, কান পেতে থাকবো, যা যা বলবি তোরা। অত সহজে তোরা ছেড়ে দেবো? আমি ফোনটা চাইলাম, আমাকে ফোনটা দিলি না। তোদের দেখছি কিভাবে কে টাকা দেয়। প্রেম ভালোবাসায় শান্তি আমি থাকতে দেবো না, অশান্তি কি জিনিস সেটা বুঝিয়ে দেবো। বলছি মাসের প্রথমে 1 তারিখে টাকাটা দিয়ে দেবে তোরা? দেখো সেরকম তো কথা বলে এসেছি, এবার যদি ওরা টাকা না দেয় 1 তারিখে, তখন কি করবো ওটাই ভাবছি। মানে 1 তারিখে টাকা দেবে না মানে? ওরা তো বলেছে আমি গেলে আমার হাতে দেবে, আর নয়তো আমার ফোন পেতে পাঠিয়ে দেবে 30,000 টাকা। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না কথাটার উপরে। তুমি বলছো ঠিকই, তুমি এমনিতেই ওই বুড়োর হাতে টাকা দিয়ে চলে এসছো। হ্যাঁ, ওই বুড়ো এখন টাকা নিয়ে কি করবে? এই, তোমাকে বলেছি না, তুমি কেন বুড়ো বুড়ো বলো? দাদু বলতে পারো না? সব কথা ছাড়ো, এখন আমাদের কি হবে সেটা বলো। আমাদের তো দিন দিন বয়স বেড়ে যাচ্ছে নাকি? এরকম ভাবে টাকা পয়সা যদি দাদুর হাতে থাকে তোমার, তাহলে আমরা কি খরচা করবো? তো বলো, এখন দাদু তো বড় আমার ঘরেতে, দাদু ওই টাকাটা নিয়ে যায়, দাদুর হাত থেকে টাকাটা নিতে আমার কেমন খারাপ লাগছিল। কি বাপ রে বাপ! হ্যাঁ, টাকা পয়সা নিজে হাতেই তো কদিন পর নেবে, তারপর এখন দাদুকে তো পাত্তাই দেবে না। দাদুকে তখন ঘর থেকে লাথি মেরে বের করে দেবে। এখন আবার বলছে। বলছি কালু, তুই কি ঠিক মতো দেখছিস তো কেউ আসছে কি আসছে না? বলছিলাম ভাই, এই মশার জন্য তো খুব অসুবিধা হচ্ছে আমার। তো আজকে কি ওই 10 টাকা দিবি? একটা ধূপ কিনে নিয়ে আসবো তাহলে আমি। এবার তো একটু হাসো, এত রাগ করে থাকলে চলবে? দেখো, যতক্ষণ আমি হাতে ওই লাখ লাখ টাকা পাচ্ছি, ততক্ষণ আমার শান্তি হবে না, বুঝতে পেরেছো? তুমি যত হিসেব করে দেখাচ্ছিলে না, 12 মাসে এত, 3 বছর এত, 4 বছর এত, দেখছি ও যদি টাকাটা দেয় তাহলেই তো ভালো লাগবে। আর না যদি দেয়, ওই পাদুকে তো চেনো তুমি, ওর মাথায় কিরকম বুদ্ধি থাকে। বলছে ওই পাদু একটা কিছু প্ল্যান খাটাবে, ও এইভাবে মাসে মাসে তোমার টাকা দেবে না। জন্যই তো বলেছিলাম একটা উকিল দেখবো, সরকারি প্রমাণপত্র সব নিজের কাছে রাখবো, যাতে ও টাকা না দিয়ে কোথাও যেতে না পারে, ও দিতে যেন মাসে মাসে বাধ্য থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো বলেছিলে বুদ্ধিটা তোমার ভালোই আছে। তো বলছিলাম, তোমাকে তো বলেছিলাম যে একটা ভালো উকিলের সন্ধান দিতে। তো তোমার বন্ধু আছে বলছিলে, কারোর কাছে খোঁজ খবর পেয়েছো? আমার কোথায় সেরকম চেনা জানা বন্ধু আছে যারা উকিলের সাথে ওঠা বসা আছে? সব তো ওই মাথার সব ওই ধান খেতে কাজ করে, এই সব সব ছেলে পেলে। দেখো কি সুন্দর, তোমাকে কাজ করার কোনো চিন্তা নিতে হবে না গো, শুধু মাস গেলে টাকা পেয়ে যাবে বসে বসে ঘরে, বুঝতে পেরেছো? আমাদের জীবনটা ভালোই কেটে যাবে। তুমি যে বলছিলে তোমার মান্থলি ইনস্টলমেন্টটা বাড়বে, ওর যখন মাইনে বাড়বে, এটা কি সত্যি? ঠিক বলেছো তো? আমি তো লোকজনকে জিজ্ঞেস করলাম, বলে এরকম তো কোনো ব্যাপার নেই। কে বলেছে? আমি সব জেনে জেনেই এসেছি, বুঝতে পেরেছো? পুরো সোনার ডিম একবার হাঁস, তো সহজ না। আমি বলি কি, বিয়েটা তাতে সেরে ফেলো না গুরু। এত টাকা তো পেয়েছো 30,000 টাকার মতো, তো এত দেরি করে কিসে? আর বেশি জমজমাট করা কি আছে? কালু, তুই আবার কথা বললি? হ্যাঁ, তোকে কথা বলতে বারণ করেছি না, এদিকে কান ধরে শুনবিস না, তুই নিজে কাজ কর, আর আমরা জানি কি করতে হবে না করতে হবে। ওকে তো আমি বললাম যে চলো একটা উকিলের সাথে গিয়ে কথা বলি, এরকম ভাবে কি করে প্রত্যেক মাস মাস ওর থেকে টাকাটা নেওয়া যায়, বুঝতে পেরেছো? কিন্তু তার আগে তুমি তোমার বাড়িতে তোমার দাদুকে বলেছো তো আমাদের বিয়ে কথাটা? হ্যাঁ, কেন? তুমি তো বললে তোমার এই কালু বন্ধুর, ওর তো জানাশোনা উকিল আছে, ওকে জিজ্ঞেস করো। বলেছো তো, ওই তো বলেছিলাম আমাকে একটা উকিলে খোঁজ দেবে, দাঁড়াও বলছি ওকে। কালু, এদিক ঘর। হ্যাঁ গুরু, বলো কি বলছো? তুই যে বলছিলিস তোর জানাশোনা কোনো উকিল আছে, উকিলের কাছে গেছিলিস? তোর উকিল কোথায়? তোকে তো বলেছিলাম তোকে মাস গেলে বাংলা বোতল দিয়ে দেবো। চল, আমাকে নিয়ে চল তোর উকিলের সাথে যোগাযোগ করাবি চ। আছে তো, কোন উকিলটা কাছে যাবে তুমি বলো গুরু? আমার তো অনেক উকিল আছে হাতে। মাঝে মাঝে বুঝতে পারি না, তুই আমার সাথে ঘোরাফেরা করিস, তো তোর উকিলের সাথে কিভাবে জানাশোনা হয়? ও তুমি বুঝবে না গুরু, আমার অনেক জায়গায় অনেক হাত করা আছে, ওসব নিয়ে চিন্তা করো না। তুই তো বলি বিকেলবেলা উকিলের সাথে দেখা করাবি, তো চ, বিকেল তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো আমাদেরকে। আমি ফোন করেছিলাম, বুঝতে পেরেছো, উকিল বাবুকে। উকিল বাবু এখন একটু ব্যস্ত আছে, ওই বলেছিলাম না মিটিং মিটিং হয়, অন্যান্য কেস নিয়ে বসে থাকে, ওই জন্য একটু আসতে বলছে, এখন বাউন্ড করছে। তুই আরেকবার আমার সামনে ফোন কর, আরেকবার খবর নে ভালো করে। তুই বলেছিস এই বিকেলের ভেতরে যে কোনো একটা উকিলের সাথে যোগাযোগ করে দিবি আমাদের। দেখো গুরু, তুমি তো বলেছিলে যে কোনো উকিলের সাথে তো তুমি দেখা করবে না, একটা গ্র্যাজুয়েট উকিল দরকার তোমার, টাকা পয়সা একটু লাগবে, তো ভালো উকিলের সাথে কথা বললে হয় না? ভালো উকিলের কাছে গেলেই কাজটা হবে, টাকাটা যেন সারা জীবন পাই। আমার হাতে আছে টাটা উকিল আছে, বুঝতে পেরেছো, অনেক। আমি দেখতে চাই তোর হাতে কোন টেরা উকিল আছে। দেখো গুরু, ওরা কিন্তু সত্যি মিথ্যে বোঝে না কিছু, বুঝতে পেরেছো? যে পয়সা দেবে তার হয়ে লড়বে কিন্তু ওরা, ওরাই কিন্তু এইসব কেস হাতে নেয়, আর ওরাই কিন্তু এইসব কাজ করতে পারবে, বুঝতে পেরেছো? আমাদের হাতে টাকার অভাব থাকবে না, বুঝতে পেরেছিস? মাস গেলে 30,000 টাকা করে চলে আসবে, সে উকিলকে কিছু টাকা দেওয়া যেতেই পারে, তুই উকিল দেখ আগে। হ্যাঁ ঠিক বলেছে। চিন্তা করো না ভাই, চিন্তা করিস না, আমি তো কথা বলে রেখেছি, আমাকে ফোন করলে আমি তোকে ফোন করে জানাচ্ছি, বুঝতে পেরেছিস? তাহলে আজকে কি হবে? আজকে তো উকিলের কাছে যাওয়া হলো না, তাহলে কি আমি বাড়ি চলে যাবো? পায়েল, তোমাকে তো বলেছিলাম ওই 10,000 টাকাটা দিতে, ওটার ব্যাপারে কি ভাবলে? ওটা দাও না। আমার নেট চলছে না, 5G মোবাইলটা না কিনলে আমি কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? একটু দাও না তাড়াতাড়ি করে, দোকানটা খোলা আছে, নাহলে পরে বন্ধ হয়ে যাবে। আমি ফোনটা নিতে চাই। তোমাকে তো বললাম এই এখন আমাকে দাও, পরে আবার তুমি কিনে নিও একটা। হ্যাঁ বললাম তো, ঠিক আছে আমি জানি, আমি টাকাটা নিয়ে আসবো, এখন আজ থেকে ভুলে গেলাম। দেখো এরকম ভাবে কি করে হয় বলো তো, ভুলে গেলে হবে? আমি তাহলে আজকে ফোনটা কিনতে পারবো না, তোমাকে তো মনে করে দিয়েছিলাম যাওয়ার সময়। বাবা হ্যাঁ, আজকে কিনতে পারবো না, কালকে কিনবে, কি আছে? তো দাদুকে রাজি করিয়ে নিয়েছি, এমন ভাবে বুঝিয়েছি, বুঝতে পেরেছো? ওইদিকে তুমি নিশ্চিন্তে থাকো। বলছি কদম, আমার মুখ পড়া হতভাগা স্বামীটা যে খবরটা দিয়েছে, এটা কি ঠিক দিয়েছে? না ম্যাডাম, আমাদের যে এই ঠিকানাটা দিয়েছে এখানে তো কেউ কোথাও নেই। আমি তো দেখলাম সব জায়গায় ঘুরে, এমএলএ কেন, এমএলএ চুলের পর্যন্ত খোঁজ খবর নেই। ওই শালাকে একবার ঘরে গিয়ে দেখি,
তারপর ওর হামল দিছে যে পুরো ছেঁচে দেবো একদম। দেখুন ম্যাডাম, সামনে আপনি কিছু বাড়াবাড়ি করতে যাবেন না, বুঝতে পেরেছেন তো? নাহলে কিন্তু সব ঘেঁটে ঘ হয়ে যাবে। ঠিক আছে মেরে দে, ওর আমি ব্যবস্থা করেই ছাড়বো। আমি জানতাম ম্যাডাম এই কাজটা অত সহজ না। আর আপনার স্বামী কি পারে নাকি? দেখো, ওকে যে আমি কাজটা দিয়েছি ওকে তো এই কাজটা করতেই হবে, বুঝতে পেরেছো? যেরকম হোক করে ও যদি আমাকে এই যে ভুল ঠিকানাটা দিয়েছে, এখানে তো আমি এমএলএ কে পেলাম না গো। এরপর ওর ঘরে গিয়ে মজা দেখাচ্ছি। আমি জানতাম ম্যাডাম, বড় দারোগা বাবু আর পারলো না ওর এমএলএ খোঁজ বের করতে। আর আপনার স্বামী তো কোথাকার কে? ওকে তো খুঁজে দিতেই হবে, নইলে ওর জন্য ঘরে ঝাঁটা রেডি করা আছে। ও, এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে চল, পোড়া মুকুটের ব্যবস্থা করি। হ্যাঁ ম্যাডাম, চলেন। আর কি হয়েছে পায়েল, তুমি এখানে হঠাৎ করে আমাকে ডাকলে কেন? আমি তোমার অপেক্ষা করছিলাম, এসো। ও মা, তাই নাকি? কেন, কি ব্যাপার বলো। খাওয়া দাওয়া করে এসছো? হ্যাঁ করেছি তো। তুমি খেয়ে দিয়ে এসছো? আর রান্না বান্না গো, খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, সব বেকার হয়ে গেল। এই দেখো, টাকা পয়সা আছে বলে তুমি খাওয়া দাওয়া করবে না, এতটাও ইয়ে করো না। বলো না, কত করে শর্ত করেছিলাম যে একটু ভাই থেকে বিরিয়ানি খাবো আর তার সঙ্গে চিকেন কষা খাবো আমি আর দাদু মিলে। মা, তো ভালো কথা তো। তো যাও, তোমার তো টাকা পেয়েছো এখন, ওই টাকা দিয়ে কিনে খেয়ে নিয়ে যাও। আর যদি সেটা পারতাম তাহলে তো করেই ফেলতাম। কেন, পয়সা তো তোমার দাদুর পকেটেই রয়েছে, দাদুর পকেট থেকে নাও আর গিয়ে কিনে নাও। বলো না এসব কথা, আমি দাদুর থেকে টাকা চাইলাম, জানো কি বললো? কেন, কি বললো? টাকা পয়সা চাইলে তো? দাদু বলে কিনা দাদুর কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা দাদুর কাছে নেই মানে? তুমি তো বলে দাদুর কাছে দিয়েছো টাকা। তো তুমি বললে যে দাদু নাকি ওই মন্দিরে টাকাটা একটু ছোঁয়াতে গেছে। আর বলে না, দাদু তো ওটাই করতে গেছিল। তারপর মন্দির থেকে বেরোনোর সময় কোন লোকের সাথে দেখা হয়েছে কে জানে। কোন লোকের সাথে দেখা হয়েছে মানে? কার সাথে দেখা হয়েছে? আরে একটা লোক, ওর নাকি সুদের টাকা দরকার, আর ওর নাকি 30,000 টাকাই দরকার। হ্যাঁ, তারপর টাকা দরকার তো। আর কি বলবো বলো, সব টাকা দাদু সুদে লাগিয়ে দিয়েছে। বলছো কি? ওই 30,000 টাকা পুরোটা ওই লোকটা সুদে টাকা দিয়ে দিল? কত টাকা পাবে সুদেতে? দাদু তো বলছে নাকি 30,000 টাকা লোকটা মাসে 7,500 টাকা দেবে সুদ। তো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, না তোমার দাদুর মাথা খারাপ হয়ে গেছে যে ওই টাকায় অত টাকা কেউ সুদ দেয়? আমি তো সেটাই বললাম দাদুকে, দাদু তো আমার কথা শুনছেই না, বলছে নাকি এইরকম ভাবে ভালো টাকা ইনকাম হবে। তাহলে ওই টাকাটা তো তোমার ছিল, তোমার নেওয়া উচিত ছিল, তো তুমি তোমার দাদুকে দিলে কেন? আমি তো সেটাই বললাম, কিন্তু দাদু আমাকে বলে যে তুই দেখতে দেখতে তো 1 মাস চলে যাবে, তুই আবার টাকা পেয়ে যাবি, তোর থেকে এই টাকাটা, এটা আমি সুদে 7,500 টাকা তোকে দিয়ে দেবো। নেবে দেবে নেবে দেবে, এই করে নাকি সুদের টাকা ইয়ে করবে। বলে কিনা এরকম ভাবে ব্যবসা বড় করে তারপর যখন ডাইভোর্স হবে তখন যে টাকাটা পাবো ওটা ব্যাংকে রেখে সুদে বসে বসে খাবো। আরে বাবা, এই তুমি কি করলে? প্রথম মাসের টাকা দিয়ে ভাবলাম একটা আমি 5G ফোন কিনবো, তুমি ওই দাদু ওই টাকাটা সুদে লাগিয়ে দিলো। আর তোমাকে আমি কি বলবো, আমি নিজেই তো টাকার মুখ দেখতে পারলাম না গো। বলে কিনা পয়সা ঘরে থাকলে পয়সা আসে না, পয়সা বাইরে ঘোরাঘুরি করলে তবেই পয়সা আসে। ওই লোকটা কি তোমার দাদু চিনতো নাকি? হ্যাঁ, একটা অজানা লোককে অতগুলো টাকা ওরকম ভাবে দিয়ে দেয় কেউ? কি হবে এবার ওই টাকাটা? আমি জানতাম যে আমার দাদু অনেক মাথায় বুদ্ধি, এমন মূর্খতার কাজ করেছে না, কি আর বলবো তোমায়। বুড়ো শালাকে আমি এমনি এমনি বুড়ো বলি না, বুঝতে পেরেছো? এইসব কাণ্ডকর্মের জন্য ওকে বুড়ো বলি। ও টাকাটা নিয়েছিল ওরকম ভাবে যাতে ও বাইরে থেকে কোথাও লুটিয়ে দিতে পারে, তোমাকে দেয়নি ইচ্ছা করে। বলেছে আমাদের পুঁজি পাঁজা কিচ্ছু নেই গো, সব টাকা সুদে লাগিয়ে দিয়েছে, এবার সংসারটা চালাবো কি করে ওটাই ভাবছি।